কবি তখন ফোন করে বলল, হ্যালো রবি, কোথায় আছিস তুই? ভাইয়া আমি বাসায় আছি। কেন ভাইয়া, কোনো কি বিপদ হয়েছে? এত রাত্রেবেলা তুমি ফোন দিয়েছো, আর তুমি কোথায়? হ্যাঁ, একটু সমস্যাই হয়েছে। তুই কি একটু আমার দিকে এগিয়ে আসতে পারবি? হ্যাঁ ভাইয়া, আমি এগিয়ে আসতে পারবো। তুমি আসলে আছোটা কোন জায়গায়, আমাকে একটু বলবে? আমি পুরনো সেই বট গাছের রাস্তায় ধরেছি। এই কাছাকাছি গাছটার কাছে চলে আসব। একটু বেশি অন্ধকার, আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। তুই পারলে একটা কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা বা সাথে কাউকে নিয়ে আসতে পারবি? হ্যাঁ ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি ঠিক কোথায় আছো তাই বলো, আর যেখানে আছো ওখানটায় দাঁড়িয়ে থাকো। আমি এক্ষুনি আসছি। আমি সেই পুরনো গাছের নিচেই দাঁড়িয়ে আছি। তুই তাড়াতাড়ি আয়, বৃষ্টি হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসছি। এই বলে কবির রবির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে তার কাছে কেমন আজব আজব লাগতে শুরু করে দিল। তার মনে হলো কেউ তাকে দূর থেকে দেখছে। কবির এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কেমন কেমন যেন লাগছে, মনে হয় কেউ আমাকে দেখছে, কিন্তু কাউকেই তো দেখি না। ভয় ভয়ও লাগছে, কি যে করি। এগুলো ভাবতে ভাবতে কবিরের মনে ভয় বাসা বাঁধতে লাগলো। নানা চিন্তা আসে মাথায়, ঘামতে শুরু করে দিল। একটু পরেই কবির আবার রবিকে ফোন করলো। কি রে, কোথায় আছিস? আর কত সময় লাগবে? আমার এখানে কেমন কেমন যেন লাগছে। তুই একটু জলদি আয় তো ভাই। ভাই, জলদি করতে গিয়ে তো আমি রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গেছি। আমি এই সামনের জঙ্গলের রাস্তাটায় চলে এসেছি। তুমি যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, তুমি ওই জঙ্গলের রাস্তা ধরে ভেতরের দিকে আসো। আমি তোমাকে ওখান থেকেই আগায় নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি ওই জঙ্গলের রাস্তাটাই ধরলাম। বাসায় ফিরতে তাড়াতাড়ি হবে ভেবে কবির তার ছোট ভাইয়ের কথা মতো জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু কোথায় তার ভাই? এখানে তো কেউ নেই। হঠাৎ তার উপরে পানির মতো কি যেন পড়লো। সে মনে করলো হয়তো বৃষ্টি পড়ছে, কিন্তু না, এটা তো পানি না, এটা তো রক্ত। উপরের দিকে তাকালো, দেখলো তার ভাইয়ের লাশ গাছের উপরে ঝুলছে। ঠিক তার পাশে বসে আছে একটা ভূত। সে ভয়ে দৌড়াতে শুরু করে। এক দৌড়ে বট গাছের নিচে চলে আসে, চিৎকার করে সাহায্য চাইতে থাকে। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও আমাকে! বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আর এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎ সে দেখতে পায় ভূতটি তার সামনে আসছে। কি অদ্ভুত দেখতে! সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল তার ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবল সেও তার ভাই দুজনেই মারা গেছে, কিন্তু কবির সাথে সাথে বুঝতে পারল সে বেঁচে আছে, তার ভাইও বেঁচে আছে। রবি বলল, ভাইয়া তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য চিন্তা করছিলাম। তুই বেঁচে আছিস? আমি তো তোকে ফোন দিলাম, বললাম এগিয়ে এসে আমাকে নিয়ে যা, কিন্তু আমি তোর লাশ দেখতে পাই গাছে ঝুলছিলি তুই। কি আজব কথা বলছো ভাইয়া, তুমি আমাকে ফোন দিবে কি করে? আমার ফোন তো কাল নষ্ট হয়ে গেছে, আমার ফোনে কল আসা অসম্ভব। কবির ভাইয়ের কথা শুনে পুরোই অবাক, সে কোনো কথাই আর বলতে পারছিল না। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।